ভারতের ওড়িশা রাজ্যের পুরী এক রহস্যময় স্থান, যেখানে ভগবান নিজেই জন্ম নেন নতুন করে। হ্যাঁ, আমি বলছি পুরীর জগন্নাথ মন্দিরের এক বিরল গোপনীয় আচার নবকলেবরের কথা। এই রীতি কয়েক বছরের পুরনো নয়, কয়েক হাজার বছর ধরে চলে আসা এই রীতি অত্যন্ত গোপনীয়, যেটা দেখার অধিকার সাধারণ মানুষের থাকে না। তাই নবকলেবরের দিন পুরো পুরী শহরটিকে অন্ধকারে ঢেকে ফেলা হয়। শুধু এই দিনে পুরী শহরের ইলেকট্রিক পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়। মন্দিরের চারপাশে থাকে প্রচুর নিরাপত্তা। এই বিশেষ রীতির মাধ্যমে প্রভু জগন্নাথ, বলরাম এবং সুভদ্রার নতুন দেহ ধারণ করে। কিন্তু প্রশ্ন হলো, কেন এই পরিবর্তন? কিভাবে হয় এই প্রক্রিয়াটি? আর এই গোপন ব্রহ্ম পদার্থটি আসলে কি? এই সমস্ত বিষয়গুলোই জানবো আজকে পৃথিবী কথার এই পর্বে। তাই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করুন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে রাখবেন আরও অজানা তথ্য পাওয়ার জন্য। চার ধামের মধ্যে এক ধাম হলো এই পুরী, যেখানে ভগবান জগন্নাথ দেবের মূর্তি কোনো ধাতু বা পাথর দিয়ে তৈরি নয়, তৈরি কাঠ দিয়ে। পবিত্র এই নিম কাঠ দিয়ে তৈরি হয় প্রভু জগন্নাথ, তার বড় ভাই বলরাম এবং বোন সুভদ্রার মূর্তি। কিন্তু কাঠ ধীরে ধীরে সময়ের সাথে সাথে নষ্ট হতে থাকে। তাই কয়েক হাজার বছর আগে থেকেই এই মন্দিরে এক পরম্পরা চালু হয়, যেখানে ভগবান জগন্নাথের শরীর বদল করা হয়ে থাকে। অর্থাৎ পুরনো মূর্তি থেকে ব্রহ্ম পদার্থ বের করে নতুন মূর্তিতে স্থাপন করা হয়। এই বিশেষ প্রক্রিয়াটিকে বলা হয় নবকলেবর। নব অর্থাৎ নতুন, কলেবর অর্থাৎ শরীর, অর্থাৎ ভগবানের নতুন শরীর। তবে এই প্রক্রিয়াটি প্রতি বছর হয় না। প্রায় 12 থেকে 19 বছর অন্তর যখন আষাঢ় মাসে দুটো পূর্ণিমা আসে, তখন এই বিরল আচার অনুষ্ঠানটি হয়ে থাকে। শেষ নবকলেবর হয়েছিল 2015 সালে। এই প্রক্রিয়াটি কয়েকজন অভিজ্ঞ সেবায়িক দ্বারা সম্পন্ন করা হয়। সেবায়িকরা জঙ্গলে গিয়ে উপবাসে থেকে ধ্যান ও বিশেষ পুজো অর্চনা করেন এবং সেবায়িতরা স্বপ্নে সংকেত পান ভগবানের নতুন মূর্তির জন্য কোন গাছটি বাছা হবে। কিন্তু সেই গাছ কোনো সাধারণ গাছ নয়, সেই গাছটিকে নিম গাছ হতে হবে এবং গাছটিতে শঙ্খ, চক্র, গদা এবং পদ্মের চিহ্ন থাকতে হবে। যে গাছে থাকবে না কোনো পাখির বাসা। সেই রকম গাছ নির্বাচন হওয়ার পর সেই গাছটিকে কাটার জন্য নির্দিষ্ট এক পূজার আয়োজন করা হয়। নির্দিষ্ট উপাচারে পূজা করার পর সোনা, রূপো এবং লোহার কুটারের মাধ্যমে সেই গাছটিকে কাটা হয়ে থাকে। এই বিশেষ গাছটিকে ঘোড়া এবং হাতিতে টানা গাড়ির মাধ্যমে মন্দির চত্বরে নিয়ে আসা হয়ে থাকে। মন্দিরের মধ্যে এক বিশেষ ঘরে কয়েক সপ্তাহ ধরে চলে নতুন মূর্তি তৈরির কাজ। ধীরে ধীরে তৈরি হতে থাকে ভগবানের নতুন শরীর। কিন্তু আসল রহস্য এখান থেকেই শুরু হয়। এরপর আসে সেই রাত, যে রাতের অপেক্ষায় জগন্নাথ ভক্তরা দীর্ঘদিন ধরে থাকেন। ব্রহ্ম পদার্থ পরিবর্তন এবং প্রাণ প্রতিষ্ঠার সেই রাতে পুরনো বিগ্রহ থেকে ব্রহ্ম পদার্থটিকে বের করে এনে নতুন বিগ্রহে স্থাপন করা হয়। এই বিশেষ পদ্ধতিটিকে এতটাই গুপ্ত রাখা হয় যে সেই রাতে মন্দিরের সমস্ত দরজা বন্ধ রাখা হয়। পরম্পরা অনুযায়ী মন্দিরের ভিতরে থাকা সমস্ত পূজারী তাদের চোখে কাপড় বেঁধে নেন এবং হাতে থাকে গ্লাভস এবং কাপড়ের টুকরো, যাতে সেবায়িতরা সেই অলৌকিক বস্তুকে দেখতে এবং সরাসরি স্পর্শ করতে না পারে। এরপর পুরনো মূর্তি থেকে সেই ব্রহ্ম পদার্থ নতুন মূর্তিতে স্থাপন করেন সেবায়িত। নবকলেবরের এই প্রমাণ আপনি স্কন্দ পুরাণে দেখতে পাবেন। নবকলেবরের প্রক্রিয়া শেষ হওয়ার পর পুরনো মূর্তিটিকে এক বিশেষ স্থানে সমাধিস্থ করা হয়। এর কয়েকদিন পর ভক্তদের জন্য মন্দিরের দরজা পুনরায় খুলে দেওয়া হয়। তবে এখন প্রশ্ন আসে, এই ব্রহ্ম পদার্থটি আসলে কি? কিছু লোকের বিশ্বাস এটি আসলে শ্রীকৃষ্ণের শেষ দিব্য অবশেষ বা শ্রীকৃষ্ণের হৃদযন্ত্র। আবার কিছু ইতিহাসবিদ এটিকে ধার্মিক প্রতীক হিসাবে মনে করেন। কিন্তু ব্রহ্ম বস্তু নিয়ে আসল সত্য এখনও অধরা। এই পরম্পরা আমাদের শেখায় সময় বদলের সাথে সাথে শরীরও নষ্ট হয়, কিন্তু আত্মা কখনো ধ্বংস হয় না। আত্মা হলো অমর। এই সঙ্গে আমরা এটাও শিখতে পারি যে পরিবর্তন হলো জীবনের সবথেকে বড় নিয়ম। আর এই জন্যই নবকলেবর কোনো ধার্মিক অনুষ্ঠান নয়,
এটা হলো হিন্দু ধর্মের আস্থা, আর সাধারণ মানুষের কাছে এটি একটি রহস্য এবং হিন্দু দর্শনের একটি জীবিত উদাহরণ, যার গুপ্ত রহস্য সেই দিনের অন্ধকার রাতের মধ্যেই লুকিয়ে থাকে। তাই ভিডিওটির কমেন্ট বক্সে আপনি জয় জগন্নাথ লিখতে ভুলবেন না। ভিডিওটি আপনার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে রাখুন পরবর্তী ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য। দেখা হবে পরের কোনো একটা ভিডিওতে আরও একটা নতুন ইন্টারেস্টিং টপিকের সঙ্গে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই বাই।